আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুবই ভালো আছি বন্ধুরা। তো আমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আর একটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না এবং ভিডিওতে একটা লাইক করে দিয়েন। এবং আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, যে দেখছেন এখানে খিচুড়ি। তো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম। তো আমি তো সকালে যা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে একদম বাসিবেলা, মানে আমাদের 10টা খাওয়া দাওয়ার সময়। তো এই যে দেখুন এখানে খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করেছিল আমার বোন। তো অপরা থেকে দিয়ে পাঠিয়েছে। তো আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছিলাম আমি খাওয়ার জন্য। তো যে দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, অনেকই টেস্ট হয়েছিল। খিচুড়িটা খেতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমরা এমনিতেই খিচুড়ি লাভার, প্রচণ্ড ভালো লাগে খিচুড়ি খেতে। তো সবজি খিচুড়ি অনেক মজা হয়েছিল। তো রান্না করেছে, সঙ্গে সঙ্গে হচ্ছে আমাকে গরম গরম দিয়ে পাঠিয়েছে। তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিব। এবং বাবু তো খাবে না, উনি চাউমিন খাবে। ও যখন থেকে চাউমিন খাওয়া ঝোঁক ওঠে, তো যখন বলে তখন ওকে বানিয়ে দিই। তো ও চাউমিন খাবে, আর আমি এই যে 10টার সময় খিচুড়িটা খেয়ে নেব, তারপর রান্না বান্না করব। তো যেহেতু আজকে খিচুড়ি রান্না করছে দিবে, তো দিবে বলেছিল, সে কারণে আমি রান্নাটা একটু লেট করে চাপিয়েছি। তো যেহেতু শীতের সময় সকাল সকাল রান্নাটা করলাম না, 10টার সময় খাওয়া দাওয়া করে 11টা 12টার দিকে দুপুরে রান্নাটা করে নিব। তো সেই কারণে আজকে সকালে অনেকটাই কাজ হয়েছে, মেশিনে কাজ করেছি। আর ওই যে দেখুন বাবুকে চাউমিন বানিয়ে দিয়েছি, ও নাকি টিফিন বক্স খাবে। তো টিফিন বক্সটা হচ্ছে নতুন, ও স্কুলে যাবে বলে কিনেছিলাম। তো বলছে আমাকে টিফিন বক্সে করে ভরে দেওয়া চাউমিন বানিয়ে। তো জানেন তো বাচ্চা মানুষ, দুষ্টামি করে যেটা বলে সেটাই করতে হয়। তো চাউমিন বানিয়ে দিয়েছিলাম, দিয়ে টিফিন বক্সে ভরে দিয়েছিলাম। তো খাচ্ছিল এবং আমি খিচুড়ি খেয়ে নিলাম। আর এই যে দেখুন, তো আমি সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া দাওয়া করে এই যে সেই 4টে বালিশ কাভার যে গতকালকে আগের ভিডিওতে দিয়েছিলাম, যে বালিশ কাভার বানাবো কাটিং করা ছিল। তো এই যে দেখুন বালিশ কাভারগুলো রেডি আমার হয়ে গিয়েছে। তো আমি এখনও সিধা করিনি, তো একেবারে ক্যামেরাটা অন করে আপনাদের সামনেই হচ্ছে এই যে দেখুন বালিশ কাভারগুলো সিধা করছি। তো কত সুন্দর হয়েছে দেখুন। আমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং একটা পুরো শাড়ি কেটে সালোয়ার কামিজ বানিয়েছি। আর এই যে 4টে বালিশ কাভার হয়েছে আজকে সকাল থেকে 11টা 12টা পর্যন্ত। সকাল থেকে প্রচুর কাজ করেছি মেশিনে। শাড়ি কেটে একটা সালোয়ার একটা কামিজ হয়েছে, এবং আবার একটা কামিজ হবে, ওটা আজকে আর হবে না, কালকে বানাবো। তো ওটা দিয়ে নিয়ে চলে গেছে। তো আমার জায়ের মেয়ের, তো ওকে ডাকলাম দেখাবার জন্য। তো দেখলো, তো নিয়ে চলে গেল। আমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, তো আর হলো না, পরবর্তীতে যখন বানাবো তখন শেয়ার করব। আর এই যে এদিকে তারপর আমি তো রেখে দিলাম। তারপর আমি এখন রান্না বান্না কাজে চলে আসলাম, না রান্না করলে হবে না। তো আমি মুরগির মাংস বলেছিলাম, তো দিয়ে যে গিয়েছে। আর এই যে দেখুন এখানে সবজিগুলো নিয়েছিলাম গতকালকে। তো মুরগির মাংসটা রান্না করব, আর একটু সবজি তরকারি রান্না করব। একটু একটু করে অল্প অল্প করে নিয়ে একটা সবজি করব, আর এই যে মুরগির মাংসটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে মুরগির মাংসটা দিয়েছে। তো আমি তো সবসময় কাটা মাংস নিই, তো ওটা হচ্ছে 500 গ্রাম আছে। তো ওটা রান্না করব, আর এই যে সবজি রান্না করব। তো আমি এখন সব কিছু নিয়ে বসে পড়েছি। তো আমি এখন কাটা বাছাগুলো করে নিব, তারপর তো চলে যাব আমি চুলায় রান্না করতে। তো যে পরিমাণে শীত পড়েছে, মানে সকালে উঠতে তো একদমই ভালো লাগে না। আমাদের এদিকে তো সকাল হয় একদম এই 5টা 6টার সময়। তো যেহেতু শীতের সময়, যেহেতু গ্রামগঞ্জে একটু সকাল সকালই ওঠা, তো আমি তো সেই 7টা ছাড়া উঠি না।
তো 7টার সময় উঠে চা খাওয়া দাওয়া করতে করতে 7:30 8টা বেজে গিয়েছিল। তো চা খাওয়া দাওয়া করে তো অনেকই কাজ করলাম, যেহেতু অত রান্নার চাপ ছিল না। তো খিচুড়ি খেয়ে এই যে আমি এখন রিল্যাক্সে দুপুরের জন্য রান্না করছি। দুপুরে এবং যা থাকবে রাত্রে খাবো। তো যা রান্না করেছি তো থেকেই গিয়েছিল, আবার কালকে ও পর্যন্ত থেকে যাবে। তো এই যে এখানে যে সিমগুলো মজা দেখুন, এই সিমগুলোর কি একটা অবস্থা দেখুন। তো আমার বাবুর কাণ্ড হচ্ছে এগুলো। তো বাবু সিমগুলো কালকে নিয়েছিলাম, তো তো ও সিমগুলোকে পুরো করছিল, বিচুনগুলোকে বার করছিল, দিয়ে বলছে যে আমি এই বিচিগুলোকে নিয়ে খেলা করবো মা। তো বলছি বাবু এগুলো খেলা করার জিনিস না, এগুলো সবজি রান্না করে খাই, এটা বলছিলাম। তো 3-4টে ওভাবে করে নষ্ট করেছে। তো আমি যেগুলো একদম ভালো ছিল সেগুলো নিয়ে রাখলাম, শুধু বিচিগুলো বার করেছিল ভালো ছিল নিয়ে রাখলাম। তো ওগুলোকে দিলাম, আর দুটো ভালো সিমও কেটে নিলাম। তো আর এই যে এখানে একটা গাজর কাটছি। তো 2-1টা করে নিয়েই হচ্ছে আমি সবজিটা রান্না করব অল্প একটু করে। তো আপনারা দেখতে থাকুন। তো একা মানুষ যেটা রান্না করি সেটাই থেকে যায়, এবং যেহেতু বাসিবেলায় খাবো না, একদম দুপুরে আর রাত্রিবেলায় খাবো, সেহেতু যেটুকু এবার এনেছিলাম থেকে গিয়েছে। তো যেহেতু খাওয়া দাওয়া করে বয়ে দিচ্ছি, আগামীকালও হয়ে যাবে। তো যেহেতু শীতের সময় ভালো লাগে, খাওয়ার সময় একটু জাল দিয়ে গরম করে নিলে একদম টাটকা মনে হয়। তো কালকে শুধু ভাত রান্না করলে আমার হয়ে যাবে। তো এই যে আমি এখন মুরগির মাংসগুলোকে কেটে নিচ্ছি এবং সমস্ত কাটা বাছাগুলোকে করে নিচ্ছি। এই যে দেখুন সবজিগুলো বানানো হয়েছে, মুরগির মাংসটা বানিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে মুরগির মাংসতে দেওয়ার জন্য একটা টমেটো কেটে নিব এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিব, এবং আদা রসুন ছিলতে হবে, আদা রসুন বাটাবাটি করতে হবে। আমি তো শিলনোড়ায় বাটাবাটি করি, কোনো মিক্সির মেশিন নেই আমার, তো আমি শিলবাটাই মশলা করি। তো আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটায় রেখে দিলাম, কারণ কাঁচা লঙ্কা যদি একটুও চিড়ে দিই না তো ঝাল হয়ে যায়। তো আমার বাবু তো একদমই খেতে পারে না, তো সে কারণে আমি গোটায় রেখে দিলাম। তো গোটা গোটাই থাকবে, যখন খাবো একটা করে নিব এবং দিয়ে ভাতের সঙ্গে দলিয়ে খাওয়া যাবে। তো আমি ঝাল খেতে পারি, তো আমি কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, তো 4টেই আমি খেয়ে নিব। তো খুবই ভালো লাগে ওভাবে করে কাঁচা লঙ্কা ঝাল খেতে আমাকে। তো যেহেতু বাচ্চা আছে সেহেতু তরকারিতে ঝাল দিই না, ওভাবে করে আমি কাঁচা লঙ্কা ঝাল খেয়ে থাকি। তো এই যে আমার অলরেডি সমস্ত রেডি, তখন হচ্ছে ধোয়াধাই করে রান্নাটা করে নিয়েছি। এই যে দেখুন অলরেডি আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর রান্নাগুলো করে নিয়েছি, মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন এখানে সবজিটা, তো এখন তো গোসল টোসল করে নিয়ে চলে এসেছি। তো বাবুকে খাইয়ে দিব। তো ও তো এই সবজি তরকারি নেবে না, ও আমি মাংসটা মনে করেছিলাম ভাজা ভাজা করে রান্না করব, তো ও এতই মানে ঝোল খেতে পছন্দ করে। তো আমি যখন বেশিরভাগ আগে ভাজা ভাজা করে রান্না করতাম, তো আমার বাবু এবং বাবুর আব্বু হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝোল খেতে পছন্দ করে। তো ও বাবু যখন থেকে খেতে শিখেছে ওর জন্য আর আমি ভাজা ভাজা করে রান্না করতে পারি না, ঝোল করে রান্না করতে হয়। কারণ ওই 1 পিস করে মাংস নেব, ঝোল দিয়ে হচ্ছে ভাতটা খাবে, আর ওই সবজি তরকারি তো খাবেই না। তো এই যে দেখুন এখানে আমি বাবুর জন্য ভাত বেড়ে নিলাম, তো এখন খাইয়ে দিব, তারপর আমি খেয়ে নিব। তো বন্ধুরা আমি আর ভিডিওটি বেশি বড় করব না, এখানে শেষ করে দিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো ভিডিওটি যদি কোনো কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দিয়ে আমাকে সাপোর্ট করবেন। এবং কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন।
তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।